যে সরকারই আসুক, চীনের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, আর এই বোঝাপড়ায় অন্য কোনো দেশের হস্তক্ষেপ সহ্য করবে না চীন, জানালেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত আরও জানান, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই আগে প্রাইভেট কোম্পানির মাধ্যমে হলেও এবার তা হবে সরকারি পর্যায়ে। প্রধানমন্ত্রীর চীন সফরোত্তর সংবাদ সম্মেলন ৮ ঘন্টায় ২০ প্রশ্নের উত্তরে ইকোনমিক করিডোর 2+2 চুক্তি, বিনিয়োগ সহ নানা প্রশ্নের উত্তর দিলেও সবচেয়ে বেশি প্রশ্ন ছিল তিস্তা প্রকল্প নিয়ে। কবে কিভাবে হচ্ছে তিস্তা প্রকল্প, অর্থায়ন কে করবে, ভারত এতে কি প্রতিক্রিয়া দেখাবে, এসব প্রশ্নের উত্তর দেন চীনা রাষ্ট্রদূত। এর আগে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের আওতায় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই হলেও এবার তা হবে সরকারি পর্যায়ে। তবে অর্থায়ন কে করবে বা কবে থেকে শুরু হবে তা এখনো ঠিক হয়নি। এর আগে চাইনিজ কোম্পানির সাথে তিস্তা প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক হয়েছিল, এবার হবার কথা সরকারি পর্যায়ে। আমরা কাজ করছি, কবে সম্ভাব্যতা যাচাই শুরু হবে তা নিয়ে আরও আলোচনা করতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইকোনমিক করিডোর কি মানবিক করিডোরে পরিণত হওয়ার ঝুঁকি আছে? এমন প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত জানান, এটা কেবলই অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রস্তাব করা। বিসিআইএম এর মতো উদ্যোক্তা যে কোনো দেশকে নিয়েই করতে রাজি চীন, দাবি ইয়াও ওয়েনের। আমরা কখনোই অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাই না। করিডোর নিয়ে আমাদের প্রস্তাব একান্তই অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে। যে কোনো উদ্যোগ যে কোনো দেশের সাথে করতে আমাদের দরজা খোলা আছে। বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের সম্পর্ক, তাই অন্য কোনো দেশের এতে বাগড়া দেয়া সহ্য করবে না চীন, বলেন এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত। China-Bangladesh cooperation are supported by all political parties, by the people of Bangladesh. আমার মতে চায়না বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য। কে সরকারে আছে সেটি বিবেচ্য নয়। আমাদের সহযোগিতা রাজনীতির বাইরে, এটা দুই দেশের মানুষের স্বার্থ দেখে। দুদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যে আলোচনা, তাও বড় সাফল্য বলে উল্লেখ করেন তিনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।